আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বলতে বলতে বৈশাখ মাস চলে এসেছে। অবস্থা বৈশাখ মাস মানেই হলো কৃষকের কষ্টের ফসল ঘরে তোলা। হ্যাঁ, এই যে দেখেন মাঠ ভরা ধান, জমি ভরা ফসল। কৃষকরা কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে কাজ করে। আর যখন তারা দেখে তাদের জমি ভরা ধান, তখন তাদের সব কষ্ট তারা ভুলে যায়। আর কৃষকরা হাসে বলেই আমরা 3 বেলা খেতে পারি তাদের পরিশ্রমের ফসল ধারা। জমির ধান, বাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জমি ভরা ধান। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, সোনালী ধান। এই ক্ষেত ভরা ধান দেখলে কৃষকের মুখে হাসি ফুটে। ওই যে ক্ষেতের মাঝখানে একটা নৌকা দেখা যায়, মনে হয় এটা বর্ষাকালে রাখছিল, এখন পানি শুকিয়ে গেছে, এটা এখানেই আছে। তো হাঁটতে হাঁটতে দেখেন অনেকটা দূর চলে এসেছি। ওই যে উপর থেকে নিচে কতটা দূরে চলে এসেছি, সূর্য ডুবে যাচ্ছে। তো আমরা যেখানে থাকি চাতিরচর, এটা হচ্ছে একটা ঘনবসতি এলাকা। তার জন্য এই যে দেখেন গোয়ালঘর, যখন বর্ষাকাল আসে তখন এই গোয়ালঘরগুলো উপরে নিয়ে যায়, মানে বাড়ির উপরে। আর পানি চলে গেলে তারা এগুলোকে নিচে নামিয়ে আনে। তো এখানে আরও সামনেও আছে অনেক ঘর। তো গরু ছাগল এগুলোকে বেশিরভাগ এই হাওরের মধ্যেই রাখা হয়। দেখেন কত সুন্দর। আর এখানকার মহিলারাও কিন্তু পুরুষদের পাশাপাশি কাজ করে। তো হাওর এলাকা যেহেতু, হাওর এলাকার মানুষদের জীবন বৈচিত্র্য অন্যরকম, অন্য সব এলাকার মানুষদের জীবন যাপনের সঙ্গে অনেকটাই মিলে না। এটা মশলা দিলে ভালো হয়, সিটা হয়ে যাচ্ছে, সিটা হয়ে গেছে না এই শালটা ওই অনেক কোন লইব এই আপনারা কত মতো ভালো না এটা ভালোই লইব আরে ওই ম্যাঙ্গোলে তো বাইরে লাগে তা